ভাই, প্রভুর উপস্থিতি আসলে আমাদের কি করতে হবে? আরাধনা করতে হবে। আর দ্বিতীয়, শুনতে হবে। শুনতে হয়তো ঈশ্বরের নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। আউট অফ কভারেজের মধ্যে যদি আপনি যান, তার সেই শব্দ শুনতে পাবেন না। শুনতে হবে। আর তৃতীয়, অনুকরণ করতে হবে। শুনলেই যথেষ্ট নয়, কি করতে হবে? অনুকরণ করতে হবে। দেখবেন, আসুন যিশলীয় পুস্তক 1ম অধ্যায় 7 পদেতে, তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো, আমার দাস মোশে তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন। কি লেখা আছে বাইবেলে? করো। শোনা যথেষ্ট নয়। যা আপনি শুনেছেন সেটা কি করতে হবে? পালন করতে হবে। আপনি হসপিটালে গেছেন, ডক্টর সামনে বসেছেন, ডক্টর আপনাকে পরীক্ষা করেছেন, ঔষধ লিখেছেন, সকালে 3টে ট্যাবলেট, সন্ধ্যায় 3টে ট্যাবলেট নিশ্চিত রূপে 15 দিন খেতে হবে। এইভাবে আপনাকে বলেছেন। আপনি শুনেছেন কি না? শুনেছেন। 15 দিন পরে সে অসুখ আরও বেড়ে গেছে। আরে ডক্টর বাবু, কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে? কি বলবো? হাত পা চলছে না, অনেক দুর্বল হয়ে গেছি। আমি আপনাকে ঔষধ লিখে দিয়েছিলাম না? হ্যাঁ, দিয়েছেন। আপনি কিনেছেন কি না? হ্যাঁ, কিনেছি। সকালে 3টে, সন্ধ্যায় 3টে খেতে বলেছিলাম। হ্যাঁ, খাবার জন্য বলেছিলেন। তো খেয়েছো কি না? না, এটাই তো করিনি। কি করেনি? ট্যাবলেট খায়নি গো। তাহলে অসুখ ছাড়বে কি? আপনি যাতে বুঝতে পারেন চেষ্টা করছি বলার। ও শুনেছে কি? হ্যাঁ, শুনেছে। অসুখ ঠিক করতে হলে কি করতে হবে? ডক্টর যা বলেছে শুধু শোনাই যথেষ্ট নয়, যা শুনেছে সেটা পালন করতে হবে। আর যদি সেটা অনুকরণ না করে তাহলে আরও রোগ বেড়ে যাবে। আর ঈশ্বর যা বলেছেন যদি আপনি আমি সেটা অনুকরণ যদি না করি, তো শুনুন, বেড়ে যাবে। সমস্যা আরও বেড়ে যাবে, অসুখও বেড়ে যাবে, অর্থনৈতিক সংকটও বেড়ে যাবে, পরিবারের যে ঝগড়া আছে সে আরও বেড়ে যাবে। এই জন্য বলছি, শোনা যথেষ্ট নয়, গুরুত্ব দেওয়াই যথেষ্ট নয়। তাহলে কি করতে হবে? পালন করতে হবে। 2 বিবরণ পুস্তক 6 অধ্যায়ে 3 পদে, হে ইসরায়েল, শুনো, এই সমস্ত যত্নপূর্বক পালন করিও, তাহাতে তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে রূপ বলিয়াছেন তদ অনুসারে দুগ্ধ মধু প্রবাহী দেশে তোমার মঙ্গল হইবে। এইভাবে করার জন্যই কি করতে হবে? পালন করতে হবে। কোন দেশে? দুধ আর মধু প্রবাহিত দেশেতে। দেশে তোমার মঙ্গল হইবে ও তোমার অতিশয় বুদ্ধিধূষ্ণ হইবে। তোমরা যা শুনেছ সেটা কি করতে হবে? পালন করতে হবে। বুঝতে পাচ্ছেন ঈশ্বর কি বলছে? শোনার জন্য যথেষ্ট নয়। তোমরা যা শুনেছ সেটা অনুকরণ করতে হবে। এইটাই যে ঈশ্বর বলছেন। এক পিতা তার পুত্রকে অনেক প্রেম করতেন। এক ঠান্ডার সময়েতে ওই ছেলেটির একটি অনেক সুন্দর চামড়ার জ্যাকেট এনে দিয়েছেন, কিনে এনে দিয়েছেন। ও অনেক ছোট ছিল। যখন ও পিতা ওর জন্য জ্যাকেট কিনেছেন, ওই জ্যাকেট ও পরে যেন হিরোর মতো এভাবে দেখছে,
ওইভাবে দেখছে। আমরা তো এমনই আছি না? আমরা একটু ভালো পোশাক পরলে আমরা কিভাবে আয়নাতে দেখি? এই ছেলেটি তার দুটি হাত পকেটের মধ্যে রেখে এইভাবে দেখছে, ওইভাবে দেখছেন। তখন তো পিতা বললেন, হ্যাঁ ঠিক আছে, আসো বাইরে যাব। তখন পিতা আর পুত্র দুজন মিলে, বরফ পড়ছিল, ওদের ঘরের পাশে একটি পাহাড় ছিল, যাবে বলে উপরেই যখন পুত্রের সঙ্গে যাচ্ছিলেন, তখন পিতা পুত্রকে বললেন, শোনো পুত্র, তোমার হাত দাও, আমি ধরব। ও বললেন, কি বললেন? তোমার হাত দাও, আমি ধরব। কোথায় ভাই? এই ছেলেটি সেই দুটি হাত পকেটে, দুই হাতে পকেটে রেখে এইভাবে চলছে। পুত্র পড়ে যাবে, আমি তোমাকে ধরব। প্রয়োজন নেই বাবা, আমি চলতে পারবো। এই বলে পিতার আজ্ঞা ও মানছে না, পিতা যেটা দিয়েছে। জ্যাকেটকে দেখে পোষ মারছে। আর কার সামনে পোষ মারছে? পিতার সামনেই পোষ মারছে। জ্যাকেটকে দিয়েছেন পিতা। ও জ্যাকেট পরে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে পিতার আজ্ঞাও ও মানছে না। প্রিয় ভাই ও বোন, আজকে আপনার কাছে যা কিছু আছে, ওগুলো ঈশ্বর আপনার প্রতি দয়া করে দিয়েছেন। সে বাইক হতে পারে, সে গাড়ি হতে পারে, থাকার জন্য বাড়ি হতে পারে, বা কোনো চাকরি হতে পারে, বা আপনার সুন্দর স্বাস্থ্যবান হতে পারে, বা সুন্দরতা, বা স্বাস্থ্যবান, বা সম্পত্তি। কে দিয়েছে বলুন? ঈশ্বর দিয়েছেন। আর ঈশ্বর যা দিয়েছেন, ওই সুন্দরতাকে নির্ভর করে, ধনকে, সম্পত্তির উপর নির্ভর করে, অধিকারকে, পদের উপরে সবকিছু মেনে যদি আপনি ঈশ্বরের কথা মানছেন না, তো তাহলে এটা ঠিক আছে কি? একবার কল্পনা করুন, আমার পুত্র ঠান্ডাতে ও বেচারা স্কুলে যাচ্ছে, ঠান্ডাতে যন্ত্রণা পাবে না, এই জন্যে পিতা তাকে একটা জ্যাকেট কিনে দিতেই ও ওই জ্যাকেটকে পরে ও নিজের পিতার কথা শুনছে না ভাই। আজ ঈশ্বরের কাছে এসে চাকরি চাইছে। ঈশ্বর অনুগ্রহ করে চাকরি দিয়েছেন। কি হচ্ছে জানেন কি? আপনি ঈশ্বরের আজ্ঞা মানা ছেড়ে দিয়েছেন, ঈশ্বরের অধীন হওয়া ছেড়ে দিয়েছেন। যখন স্বাস্থ্য ভালো ছিল না, প্রভুর কাছে এসে অনেক প্রার্থনা করেছেন। প্রভু আপনাকে সুস্থতা দিলে আপনি কি করছেন? প্রভুর কথা শুনছে না, তার অধীনে থাকছে না। দুঃখের সময়, কষ্টের সময় প্রভুর কাছে এসে আপনি বলছেন, প্রভু আপনার চোখে জল দেখে অনুগ্রহ করে আপনি যা চেয়েছেন, সেটা প্রয়োজন আছে, সেটা জেনে আশ্চর্য এবং অদ্ভুত কাজ করে, যা অনেকের কাছে নেই, সে আশীর্বাদ আপনাকে দিতেই আপনি কি করছেন জানেন কি? যা ঈশ্বর আপনাকে দিয়েছেন, ঈশ্বরকেই গুরুত্ব দিচ্ছেন না। এ সত্যি আছে না? সত্য, তাই না? যে পিতা প্রেমের সহিত জ্যাকেট কিনে দিয়েছেন, পিতার আজ্ঞা মেনেছে কি মানেনি তা বলুন? শুনেছে কি শুনেনি? শুনেছে ভাই। এই, তোমার হাত দাও, আমি ধরব বললেও শুনেছে কি না? শুনেছেন। শোনার পরে সে পকেটে হাত দিয়ে, যা প্রয়োজন নেই, তার নিজের স্টাইলেতে ও পাহাড়ে উঠছে, এদিকে বরফ পড়ছে, এ দুই পকেটে হাত ঢুকে দিয়ে টিপ টিপ করে চলে যাচ্ছে। ইতিমধ্যে পা স্লিপ করেছে, আর এই ছেলেটি এভাবে পড়ে গেছে। উঠতে অনেক সময় লেগে গেছে। বুঝতে পেরেছে? আপনারা বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পারলেন? কেন আগে পড়েছে? এ বুঝতে পারেনি যেটা এটা প্রয়োজন আছে, যেটা আপনি আমি যেন বুঝতে পারি। ঈশ্বরের কথা যদি আমরা না মেনে চলি, তো কি হবে? মুখ থুবড়ে পড়বে। এইটা আমাদের বুঝতে হবে। পড়ে গেছে ভাই। ওর হাঁটুতে অনেক জোরে আঘাত পেয়েছে। ও বুঝতে পারছে পিতার কথা না শোনাতে, পিতার আজ্ঞা না মেনে চললে মুশকিল আছে। বুঝতে পেরেছেন? হাঁটুতে আঘাত পেয়েছে। পিতা, তোমার হাত দাও, আমি ধরব বললেন। পিতা কি এই বলেছিল? পিতা কি এই বলেছিলেন? পিতা বললেন, শোনো, তোমার হাত দাও, আমি ধরব। এ কি বলেছিল? পড়ার পরে, পিতা, তোমার হাত দাও, আমি ধরব। এই বলার পর পিতা হাত দিতেই, হ্যাঁ, ওর ওই বাবার হাত ধরে নিয়েছেন।
পিতার হাত ধরেছেন, হাত ধরে নিয়ে পিতার হাত ধরে শক্তিতে আস্তে করে উঠলেন। উঠে জোরে আঘাত পেয়েছি বাবা, আমি বলেছিলাম না তোমার হাত দাও আমি ধরব, তুমি শুনেছিলে, কিন্তু আমি যা বলেছিলাম তা করোনি, এই জন্যই তোমার হাঁটুতে আঘাত লেগেছে। বুঝতে পেরেছে বলে বাবা সে বাবার হাত ধরে নিয়ে চলতে চলতে এভাবে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সেখানে আরও পিছলে সেই রাস্তা এসছে, আর একটা ঢালু জায়গায় এসছে। বাবার হাত ধরে নিয়েছেন আর বাবা এইভাবে চলছে। হঠাৎই দুপা স্লিপ হয়ে গেছে। এখন যে হাতে ও বাবার হাত ধরেছিল, কি হয়েছে? এই হাত ধরেছে না, এইটার শরীরে শক্তি থাকবে না হাতে শক্তি থাকবে তা বলুন? এই শরীর তার হাতে সে ধরে রাখতে পারেনি আর সামনে গিয়ে পড়ে গেছে। দুটি দাঁত ভেঙে গেছে, মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করেছেন। এর আগে কোথায় আঘাত পেয়েছে বলুন? হাঁটুতে আঘাত পেয়েছে, হাঁটুতে লেগেছিল। এখন কি হয়েছে? মুখে চোট লেগেছে, দুটি দাঁত ভেঙে গেছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। বাবা, বাবা, আপনি আমার হাত ধরে তুলুন। কি বলছেন? আপনি আমার হাত ধরে তুলুন পিতা। ওই পিতা হাত ধরে যত সময় তুলেনি ও উঠতে পারেনি। এখন মন দিয়ে শুনুন প্রিয় ভাই, আপনি যিশুর হাতে আছেন মনে করুন। যদি আপনি পড়েও যান, আপনাকে পড়তে দেবেন না। ঈশ্বরের হাতেতে আপনার হাত থাকতে হবে। আপনার হাত ঈশ্বরের হাতে দিয়েছেন আর ঈশ্বর ধরে রেখেছেন মনে করুন। যদি ভুল করে আপনার পা স্লিপও হয়, আপনি পড়বেন না, কেননা ওই ঈশ্বর আপনাকে ধরে রেখেছেন। এই জন্য ওই ছোট ছেলেকে দেখুন, যখন আপনি ঘর থেকে বাইরে যান তখন তার হাত আপনি ধরে রাখেন। ও আপনাকে টেনে নিয়ে যাবে, এটা ওর পছন্দ ছিল না। কেন জানেন? আমাদের হাতে ওর হাত আছে মনে করুন, ও একদম স্থির থাকতে পারবে না। আস্তে করে টানতে টানতে আপনার হাত ও ধরে নেবে। কেন জানেন? আপনার হাত ধরেছে মনে করুন, আইসক্রিমের গাড়ি এসে ও কি করবে? আপনার হাত ছেড়ে দিয়ে দেখতে থাকবে। বাবা, বাবা, আপনি আগে চলে যাচ্ছেন আর ওইখানে আছে। অর্থ কি? ও যদি আপনার হাত ধরে নেয় তাহলে ওর তার যা ইচ্ছা সেখানে দাঁড়াতে পারবে। আর যদি ওর হাত আপনি ধরে নেন তাহলে তার ইচ্ছা একদমই ও চলতে পারবে না। এটা ওর পছন্দ নয়। ওর কি দরকার? স্বাধীনতা, ফ্রিডম চাই। যেখানে দাঁড়ানো দরকার সেখানেই দাঁড়াবে। যেটা কিনতে চায় সে কিনবে, যেটা সে চাইছে সে পেতে চায়। আমার ইচ্ছা পূর্ণ করার সুযোগ পায় বা এমন কোন স্থান চলে আসবে তা ছেড়ে দেবে, পিতাকে ছেড়ে দেবে। ছোট ছেলেটির স্বভাব আছে। প্রিয় ভাই ও বোন, শুনছেন কি? যখন আমরা প্রভুর উপস্থিতিতে আসি, প্রথম আরাধনা করতে হবে, আর দ্বিতীয় শুনতে হবে, আর তৃতীয় বলুন অনুকরণ করতে হবে। বাক্য শোনা যথেষ্ট নয়। যিশুকে ঈশ্বর বলছেন, বলবান হও, তুমি যেখানে পা রাখো এই স্থান তোমাকে দেব। তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না এমন আমি করে দেব। কিন্তু আমার এই ব্যবস্থাকে পালন করতে হবে আর ওই অনুসারে চলবে। শুনুন প্রিয় ভাই ও বোন, মা বলছে পুত্র খাবার খেয়ে নাও। আপনি শুনবেন কি শুনবেন না? শোনেন। শোনার পরেই আপনাকে ক্ষুধা চলে যায় না খাবার পরে আপনার খাবার ক্ষুধা মিটে যায় বলুন? মা বললেন পুত্র খাবার খেয়ে নাও। আপনি শুনবেন কি শুনবেন না? শুনবেন। কিন্তু মা যা বলেছেন না করেনি, ক্ষুধা মিটে যাবে কি না? পুত্র ভালো করে পড়াশোনা করো। এইভাবে আপনার টিচার আপনাকে বললেন বা আপনার পিতামাতা বলেছেন। আপনি শুনেছেন কি না? শুনেছেন। কিন্তু পড়ছেন কি না পড়ছে না? আমি জিজ্ঞেস করি, পাশ করবে কি না পাশ করবে না? শোনা যথেষ্ট নয়। শোনার পরে যে অনুকরণ করবে ওই উন্নতি করবে, উজ্জ্বল ভবিষ্যৎ ও গড়বে। ঈশ্বরের বিষয় এইটাই আছে। প্রিয় ভাই ও বোন, প্রভুর উপস্থিতিতে আপনি যা শুনলেন যথেষ্ট নয়। ওই যে বাক্য শুনলেন সেটা শোনার পর কি করবেন? পালন করবেন, তবেই উন্নতি পাবেন। অনুকরণ করলেই আশীর্বাদ পাবেন। অনুসরণ করলে আনন্দ পাবেন। অনুসরণ করলেই স্বাস্থ্যবান হবেন। হে নারী, আমার কাছে আসো। এই বলে ওই দিন ও 18 বছর ধরে যে সোজা হয়ে দাঁড়াতে পারত না,
যিশু যখন স্ত্রীকে ডেকেছেন, ওই স্ত্রী যিশুর কাছে এলেন। কেন কেন আমি যাব? যদি বলতেন তো। ও কুজোই থাকত, প্রভুর আজ্ঞা মেনে চলেছে, এই জন্য ও সুস্থতা পেয়েছে। বুঝতে পাচ্ছেন? আমরা যখন প্রভুর উপস্থিতিতে আসি আমরা কি পাই? আশীর্বাদ পাই। দ্বিতীয়, আনন্দ পাই। তৃতীয়, উন্নতি লাভ করি। চতুর্থ, সুস্থতা পাই। পঞ্চম, আত্মার পরিত্রাণ। ভাই দেখুন, প্রথম থিসসলুনিকীয় তার প্রথমে তার 4:18। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। যখন আমরা প্রভুর উপস্থিতিতে আসি, প্রথম আছে আরাধনা করতে হবে, শুনতে হবে, পালন করতে হবে। এখানে কি লেখা আছে? কি করতে হবে? সান্ত্বনা দিতে হবে। যখন আপনি অন্য লোকের সঙ্গে মিলে প্রার্থনা করতে থাকেন, তখন কি করেন? সান্ত্বনা দিচ্ছেন, ওদেরকে আপনি শক্তি দিচ্ছেন। আমার জন্য প্রার্থনা করার জন্য বড় সৈনিক আছে, বড় মণ্ডলী আছে। এই ধরনের, এই প্রকারের সাহসকে, শান্তিকে, বিশ্বাসকে প্রকাশ করেন। ভাই এক বোন প্রার্থনা করছিলেন। ও যখন প্রার্থনা করছেন, ও তখন প্রভুর কাছে কিছু চাইছেন। ও ঈশ্বরের সঙ্গে কথা বলছিলেন এবং কথা বলতেই, ঈশ্বরের সঙ্গে বলতে বলতেই প্রার্থনা করছিলেন। তখন পাশে একজন বোন ছিল। ঈশ্বর তাকে বললেন, তোমার পাশে যে বোন আছে তার সাথে এভাবে চলো। কেন বলেছেন আমি জানি না। কি বলেছেন জানেন কি? তোমার কাছে যে প্রার্থনা করছেন, ওর কাঁধের উপরে হাত রাখো আর প্রার্থনা করো। এভাবে বললেন। এখন পাশে কেউ প্রার্থনা করছে, ওই সময় আপনি তার কাঁধেতে হাত রাখতেই, হতে পারে তার পছন্দ হবে বা না হবে, কিন্তু এ বোন একটু লজ্জা পেয়েছে। ওই বোনের কাঁধেই হাত রাখলে জানে কি মনে করবে, এভাবে হাত রাখেননি। একটু এইভাবে টাচ করে, প্রভু কিসের জন্য ওকে এইভাবে ছুঁতে বলেছ আমি জানি না। আপনার বলা অনুসারে ওর উপরে হাত দিয়ে এইভাবে আমি প্রার্থনা করছি, প্রভু ওর প্রয়োজন কি আছে, তার কি কষ্ট আছে আমি জানি না, দয়া করে আমার প্রার্থনা শুনুন পিতা। এইভাবে বলে ও প্রার্থনা করেছেন। প্রার্থনা করার পরে যখন ও দেখেছে পাশে যে বোন আছে তার সে চেহারা উজ্জ্বল হয়ে গেছে, শুধু তাই না, ওই সময় ধরে যে কষ্টের সঙ্গে প্রার্থনা করছিল ওই যে বোন খুশিতে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে, খুবই আনন্দিত হয়েছেন। আর আনন্দের সঙ্গে ও চোখ দিয়ে জল একদম সে গড়িয়ে পড়ছে। আস্তে করে হাত তুলে নিয়েছে, প্রভু যা কিছু হয়েছে আপনার দয়া। হাত রাখার পরে ও চেহারার মধ্যে আমি আনন্দকে দেখতে পেয়েছি। ওই আনন্দ এত অধিক ছিল যে ওই আনন্দ সহ্য করতে না পেরে আনন্দে চোখে জল ফেলেছে। প্রভু আপনি কিছু করেছেন। আপনি কি করেছেন আমি তা জানি না। এই বলার পর ওর মনের মধ্যে ও বলছে, প্রভু আপনি যা বলেছেন আমি করেছি। ও বোন অনেক খুশি হয়েছে। প্রার্থনা করার পর ও যে আনন্দ পেয়েছে এতই বেড়ে গেছে যে আনন্দের মধ্যে আনন্দিত হয়েছেন। আর বলতে শুরু করলেন, সিস্টার সিস্টার কি হয়েছে জানেন কি? কি হয়েছে সিস্টার? অনেক সময় ধরে প্রভুর কাছে আমি প্রার্থনা করছিলাম, সেটা এই আছে কি, প্রভু আমার জীবনে কমসে কম একবার আপনার হাতকে বাড়িয়ে দিয়ে আমাকে স্পর্শ করুন প্রভু। এইভাবে অনেক দিন আগে থেকে প্রার্থনা করছিলাম। প্রভু আজ আমার প্রার্থনাকে শুনেছেন। আমার প্রভু যখন তিনি হাত দিয়ে স্পর্শ করেছেন, প্রভুর হাতে যে শক্তি আছে আমাকে ছুঁয়েছেন। প্রভুর হাত যখন আমার উপরে রেখেছেন, আমার অজান্তেই আমার সমস্ত শরীর গরমে ভরে গেছে। সিস্টার আজকে প্রভু আমার স্পর্শ করেছেন। তখন
এ বোন কাঁদতে শুরু করে দিয়েছেন। কে? এই বোন চোখ বন্ধ করে, প্রভু আমার হাত থেকে তুমি ওই বোনকে এমনভাবে ছুঁয়েছ যেন মনে হচ্ছে আপনার হাত দিয়ে স্পর্শ করেছেন। আপনি অনেকভাবে মহান ঈশ্বর আছেন। এখন একটা প্রশ্ন, ঈশ্বর যদি কারোর সাহায্য করতে চায় তবে ডাইরেক্ট এসে করেন কি, না আপনাকে ব্যবহার করে আপনার দ্বারা সাহায্য করেন? বলুন, ঈশ্বর যদি কাউকে সাহায্য করতে চায় সোজা এসে তাকে সাহায্য করবে কি, না আপনার দ্বারা সাহায্য করবেন? আর যদি ঈশ্বর কাউকে স্পর্শ করতে চায় তো অনেকবার আপনার দ্বারাই উপভোগ স্পর্শ করবেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি যখন আপনার বোনের সঙ্গে মিলে কাঁধে হাত রেখে প্রার্থনা করেন, আপনি জানেন না, কিন্তু ওই হাতের স্পর্শতে আমার ঈশ্বরের হাতও সেখানে থাকেন। যদি প্রার্থনা করেন প্রভু তা শুনবেন। প্রভু বললেন, সংকটের সময় তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে উত্তর দেব। এও লেখা আছে, একে অপরের জন্য প্রার্থনা করো। যারা 2 এবং 3 নাম নিয়ে যারা আমার সঙ্গে বাঁধবেন, আমি সেটাকেই বাঁধব। সেবক বাঁধলেই তবে বাঁধবে, তো ঈশ্বর তা বলেননি। যেখানে 2 বা 3 জন আমার নাম নিয়ে একত্রিত হয়ে এক মনে এই পৃথিবীতে যেখানে আপনি বাঁধবেন, আমিও সেখানে বাঁধব। ঈশ্বর আপনাকে ওই অধিকার দিয়েছেন। ভাই, ঈশ্বরের আরাধনায় আসলে যখন ঈশ্বর আপনার জন্য কি করেন? স্বাস্থ্যবান দেন আর আশীর্বাদকে দেন, আনন্দকে দিয়ে দেন, উন্নতিকে দিয়ে দেন, আত্মার পরিত্রাণকে দেন। আসুন প্রার্থনা করি। মহান পবিত্র ঈশ্বর পিতা, এই সময় প্রত্যেককেই আশীর্বাদ দিন পিতা। কাজকর্মে আশীর্বাদ, ব্যবসাতে আশীর্বাদ, চাকরিতে আশীর্বাদ, পড়াশুনোতে আশীর্বাদ, পরিবারেতে আশীর্বাদ পিতা। দিন পিতা, অনুগ্রহ করুন পিতা। অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করুন পিতা। ঋণ থেকে মুক্ত করুন পিতা। অর্থনৈতিকভাবে আশীর্বাদ দিন পিতা। ধার দেওয়ার জন্য যেন লোক হতে পারি, চাওয়ার জন্য যেন আমি লোক না হই। আশীর্বাদ দিন পিতা। সম্পূর্ণ স্বাস্থ্য, সম্পূর্ণ সুস্থতা পিতা যারা বিশ্বাস করছে আপনার সন্তানদের দিন। আমাদের আত্মিক জীবনকে আশীর্বাদ দিন পিতা। অনেক লোকদের জন্য আমাদের আশীর্বাদদায়ক হতে হবে। ওদের যা প্রয়োজন আছে পূরণ করতে হবে, যেন খাবার দিতে পারি, যেন সান্ত্বনা দিতে পারি, তাদের গ্রহণ করতে পারি। এতটাই আমাদের আশীর্বাদ দিন পিতা। এই আশীর্বাদ থেকে আমাদের উপরে উপচে দিন পিতা, উপচে দিন পিতা। আমরা যেন আপনাকে মহিমা দিতে পারি, আপনার নাম যেন উঁচু করতে পারি, আপনার প্রেমকে এই জগতেতেই আমরা দেখাতে পারি। আমাদের সমস্ত কাজের দ্বারায় আপনাকে আনন্দিত করতে পারি পিতা। আমাদের সবাইকে আশীর্বাদ দিন পিতা। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে,
উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভারি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।